এই ১০০ দিন পার হয়ে গেল, এমন কোনো দিন নাই যে ঢাকায় কোনো রাস্তা বন্ধ করা আছে, এখানে বন্ধ করা আছে, এখানে সায়েন্স ল্যাব বন্ধ, এখানে শাহবাগ বন্ধ, এখানে অমুক রোড বন্ধ, এখানে গার্মেন্টসের হরতাল। প্রত্যেকটা জায়গায় এমন একটা অচল অবস্থা হয়েছে যে যেভাবে এই গভর্নমেন্টের একটা প্রথম মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে। সেজন্য আমরা চাই যে দ্রুত আপনাদের এই সংস্কার কাজটা, সব সংস্কার আপনি করতে পারবেন না। আপনাকে যদি মনে করেন যে আপনি এই 17 বছরের জঞ্জাল এই এক বছরে সাফ করবেন, কোনোদিনই পারবেন না। আপনার একটা সুষ্ঠু নির্বাচন করতে যে কয়েকটা দপ্তর আপনাকে সংস্কার করতে হবে, সেই কয়টা সংস্কার করে একটা নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ দেন যে কতদিনের মধ্যে আমাদের সংস্কার কাজ শেষ হবে, কতদিনের মধ্যে আমি নির্বাচনে যাব। এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন, তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী, তারা অন্তত আশ্বস্ত হবে যে এতদিন লাগাতার একটা নির্বাচন হচ্ছে, সেই হিসেবে তারা প্রস্তুতিও নিতে পারবে। আমি মনে করি বাংলাদেশে কোনো দল রাজনৈতিকভাবে কখনোই নিষিদ্ধ করা হয়নি। একসময় জাসদকে করা হয়েছিল এবং সেই জাসদ এখনও রাজনীতি করছে। একসময় জামাতকে বিশেষ ক্ষমতা আইন দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল, রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়নি, রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়েছিল। জামাত এখন রাজনীতি করছে। নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না, নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশে হবে না। এবং অতি সম্প্রতি আমরা জানতে পেরেছি যে বিশেষ যে জেনোসাইড বা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে যে আইন সংশোধন করা হয়েছে, সেখানেও কোনো সংগঠনের নিবন্ধন বাতিলের বিধানটি বাতিল করা হয়েছে, রাখা হয়নি। তো আমার মনে হয় দেশ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের দিকে ধাবিত হবে না, দেশ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের দিকেই ধাবিত হচ্ছে। আমরা একটি বড় জনসভা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি। পার্টির চেয়ারম্যানের নির্দেশে আমরা ডিসেম্বর মাসের মধ্যেই উত্তরবঙ্গকে ঢেলে সাজাবো এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, দেশে একটি গণতন্ত্রের স্বার্থে জাতীয় বাড়ি তার দায়িত্বশীল ভূমিকা ইনশাআল্লাহ পালন করবে।